বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমরা প্রকৃতির অসাধারণ একটি ভিউ দেখাতে যাচ্ছি। আর সেটা হচ্ছে পাট গাছ। আপনারা অনেকে চিনে থাকবেন পাট গাছ বা পাতা। এই যে পাতাগুলো দেখছেন, এগুলো কিন্তু অনেক সময় আবার তরকারি রান্না করে কিন্তু খাওয়া হয়। আর এই পাট থেকে কী হয় নিশ্চয়ই আপনারা জানেন। পাটের যে কুচটা আঁশ দিয়ে, যেটা সোনালি আঁশ বাংলাদেশে একসময় বেশ বিখ্যাত ছিল, যেটা বর্তমানে বিভিন্ন পলিথিন আসার ফলে বা পরিবেশের ক্ষতিকারক পলিথিন ব্যবহার করার ফলে এই পাটের যে ব্যবহার সেটা কিন্তু কমে গেছে। এই পাট কাঠি যেটা জ্বালানির কাজে সহ অন্যান্য কাজে ব্যবহৃত হয়, কুচটা দিয়ে দড়ি তৈরি হয়। এমনকি আপনারা যদি চান, যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আমাদের যে মা বা আত্মীয়স্বজন সবাই কিন্তু এই যে পাটের যে পাতা, এই যে ওপরের যে কচি পাতা ডোগা, ওটা কিন্তু মানে রান্না করেও খাওয়া যায়। মানে এখন এই সময় দেখা যাচ্ছে যে পাতাটা এখানে ছিঁড়ে এই কয়েকটা দিন হলেই এটা সুন্দর সবজি হয়ে যায়। পাট শাক, যেটা অন্যান্য অঞ্চলে সাধারণত বলে থাকে বা আমরা এমনিও বলি। তো আসলে পাটের কিন্তু ব্যাপক পুষ্টিগুণ রয়েছে। এটা কিন্তু আমরা সেভাবে যদি খাইতে পারি, উপরে তাছাড়া উপরে ছিললেও কিন্তু আবার সেই ডোগা আবার বের হয়। যে একবার দুবার ছিললে যে হবে না এমন কোনো বিষয় আসে না। অনেক সুন্দরভাবে চমৎকারভাবে এখানে অনেক বড় একটি পাট ক্ষেত, যেটা আপনাদের আসলে ক্যামেরায় ধরে দেখানো সম্ভব হবে না। অনেক বিশাল বড় পাট ক্ষেত রয়েছে এবং এখান থেকেও কিন্তু যে কৃষকরা তাদের যে লভ্যাংশ বা মজুরি সেগুলো কিন্তু উপার্জন করে থাকে। আপনি দেখছেন অনেক সুন্দরভাবে কিন্তু পাট গাছগুলো রয়েছে। আর পাশেগুলো ঘাস, যেগুলো গরুদের খেতে দেওয়া হয়। এ নিয়ে অন্য একটা ব্লগ থাকবে, চেষ্টা করবো ব্লগ তৈরি করার। এখন যেটা দেখছেন যে পাট গাছ, পাটের যে মৌসুম কত ঘন বা মিডিয়াম হয়ে কিন্তু পাট গাছগুলো রয়েছে দাঁড়িয়ে। আসলে ছোটবেলায় আমরা যখন পড়াশুনো করেছি, সোনালি আঁশ পাট নিয়ে অনেক রচনাও লিখতে হয়েছে। এখন জানি না আসলে মানে বর্তমান সময়ে এগুলো আছে কিনা বা হচ্ছে কিনা। এবং এটা যে জুট প্লান্টেশন, যে আমাদের ইংরেজি রচনা, বাংলা রচনা, এগুলোতে কিন্তু পাট যে বেশি একটা ইম্পর্টেন্ট ছিল সেটা আমরা জানি। অনেক সুন্দর চমৎকার ভিউ দেখানোর চেষ্টা করছি। আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে এই যে পাট গাছটা আপনারা দেখছেন, এখানে আপনাদের এলাকায় এটা শাক হিসাবে রান্না করে খায় কিনা, বা খাইলেও সেটাকে কি নামে সবাই জানে বা বলে, এটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টস করে। তো এতক্ষণ দেখছেন যে অসংখ্য পাটের কিন্তু সোনালি শেষ নেই। অনেক বড় একটি জমি, যেটা দূর থেকে আসলে সেভাবে দেখানো সম্ভব হবে না। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং পরিদর্শনের জন্য প্রকৃতির যে উদ্ভিদ, যেটা সোনালি আঁশ, এটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং নিচে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন এবং পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই চমৎকার ভিডিওটি দেখার জন্য।